তো চলো গতকাল আমরা ওনাম কীভাবে সেলিব্রেট করেছি তার ভিডিওটা আর দেরি করবো না, এবার দিয়ে দিই তোমাদেরকে। ঠিক আছে, দেরি করলে তো তার কোনো মজাই থাকলো না। তবে খুব ভালো লাগলো। তো এই যে আমি একটু আগেই এসেছিলাম, এসে করে দেখলাম দাদা, মানে আমাদের যে দাদা ডেকেছিলো ওই দাদা সাজিয়ে নিয়েছে। দিয়ে আমি বাড়ি গেলাম, তো বাড়ি গিয়ে আবার রেডি হয়ে এসেছি। তো ওরা সবাই ওই লেহেঙ্গা টাইপের কিছু পরেছিল, যেটার আমি রিল দিয়েছি তোমাদেরকে। লেহেঙ্গা টাইপের বলছো, আর আমার কাছে এখানে লেহেঙ্গা টাইপের কিছুই নেই। সব তো জানোই, এখানে তো খুব কম জিনিস আমি নিয়ে এসেছি এবারে, যেটা আমি বলেছিলাম তোমাদের আগের ব্লগেও কখনো। তো এরকম একটা ওরা খাবার দিয়েছিলো, তো দেখতেই পাচ্ছ গ্রিন কালারের যেটা দেখাচ্ছে। তো ওদের ট্রেডিশনাল এটা আছে, কলা পাতার ওপরে খায়। তো কলা পাতা এখানে কোথায় পাবে, এমনিতেই রাজস্থানে জল হয় না, তো কলা গাছ নেই। তো পরে জানলাম একটা জায়গায় কলা গাছ আছে, কিন্তু যেহেতু আগে জানতাম না। তো দাদা কি করেছিল, মানে ওই দাদাটা, সাউথ ইন্ডিয়ান দাদাটা কি করেছিল, একটা কাগজকে, মানে অনেকগুলো কাগজকে কলা পাতার স্টাইলে কেটেছে। ভীষণ ভালো লাগলো, ওনার এই আইডিয়াটাও ভালো লাগলো, দেখতেও খুব ভালো লাগছিলো। তো এরকম করে বানিয়েছে। আর প্রত্যেকটা খাবার আর ওরা কিন্তু নিজেরাই বানিয়েছে অনেক আগে, আমরা কিন্তু সেরকম কোনো রকমই হেল্প করতে পারিনি। আমি 11:30টার দিকে গিয়েছিলাম, তখন জাস্ট গিয়ে আমরা ভাত আর ক্ষীর আর ওই পাঁপড়টাই শুধু হেল্প করেছি, বাকি সব কিছু ওরা নিজেরাই করেছে। আর দেখতেই পাচ্ছ সবাই লেহেঙ্গা টাইপের ড্রেস পরেছে। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটাকে, এই বাচ্চাটা হলো এই যে এই বাচ্চাটা, ঠিক আছে, এই বাচ্চাটা হলো দিয়া। তো ওদের বাচ্চা, মানে ওই দিদি আর দাদাটার বাচ্চা। তো দেখতে পাচ্ছ ওই ড্রেসের কালারটা কেমন, এই ড্রেসের কালারটা হলো অফ হোয়াইট। আর তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। তো আর অনেক রকম খাবার ছিল। আর এই যে দেখতে পাচ্ছ ওর মাও দেখো অফ হোয়াইট কালারের একটা ড্রেস পরেছে, আর ওর পাপাও একটা অফ হোয়াইট কালারের ধুতি পরেছে। তো ওরা বললো ওদের এটা ট্র্যাডিশনাল ওনম মানে ওনমকা দিন ওরা ওই ড্রেস, মানে ওই কালারের ড্রেসই সবাই পরে, সবাই বললো ওই কালার ড্রেস পরে। আর খুব ভালো লাগলো কেরালার ওই ড্রেসটাও আমার। কিন্তু যেহেতু ওরা তো চলে যাবে এখন বাড়ি, তা আমার মনে হচ্ছিলো যে আমি একটা এরকম কিছু রাখবো। তো ও চলে আছে, যাই হোক। দিয়ে এখন ওরা বাড়ি চলে যাবে, তো এই কিছুদিন পরেই, মানে 1-2 দিন পরেই। হ্যাঁ, তো তারপরে দেখতে পাচ্ছ যে এই যে এরকম আমরা তো এই যে এটা তো ফোজের একটা খুব মানে ট্রেডিং, মানে রিল, সবাই এরকম করেই রিল বানায়। তো আমরা ভাবলাম একটা এরকম রিল বানিয়ে নিই। তো রিলটা বানিয়ে নেবার পরে আমার মনে হলো যে ওদের একটা আমি রিলস দেখলাম ইনস্টাগ্রামে। তো আমি ভাবলাম যে ওদেরকে আমি একটা এরকম রিলস বানিয়ে দেবো। তো দিয়ে আমি এটা বানিয়ে দিয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো। তো আমার এটা দেখে খুব অনেকটাই, মানে কী বলবো, সুপ্ত বাসনা হয়েছে যে এরকম করে আমাদের যদি একটা রিল কেউ বানিয়ে দিত, মানে ভিডিও কেউ করে দিত, তো খুব ভালো হতো। তো এইটা যাই হোক, আমি ইচ্ছেটা সব থেকে বড়ো ব্যাপার, আমার এইসব জিনিসে প্রচুর ইন্টারেস্ট, তাই আমার ভালো লাগে বানাতে। তো খুব, মানে আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে বলো, ঠিক আছে ভিডিওটা। তো এই ভিডিওটা আমি ওদের শ্যুট করে দিয়েছিলাম, যদিও আমি ইনস্টাতে দেখেছিলাম আগে ভিডিওটা কিছুটা ওই টাইপের। তো কিছু ক্লিপ বাদ দিয়ে এটা বানিয়ে দিয়েছি। তারপরে আমাদের জন্য এত সুন্দর একটা জিনিস অপেক্ষা করবে, যেটা আমি একদমই সত্যিই ভাবতে পারিনি। দেখো, তো আজকে হয়তো এয়ারফোর্সের কিছু একটা প্রোগ্রাম ছিল। প্রথম এখানের লোকাল যারা আছে তারা দেখে হয়তো ভয় পেয়ে যাচ্ছিলো, বললো যে ভয় পেয়ে যাচ্ছে যে কোনো লড়াই চলছে হয়তো, যেহেতু সামনেই পাকিস্তান, বেশি দূর নয়। তো তারপরে আমরা কিছুক্ষণ ধরে কিছুক্ষণ না, আমরা সাথে সাথেই বুঝতে পেরে গেছি যে ওদের আজকে কোনো স্ট্যান্ড, মানে এটা ওরা স্ট্যান্ড প্লেন বলছে, আমি যদিও জানি না। তো ওইটা দিয়ে ওরা স্ট্যান্ড করছে যে এই সব কিছু একটা ওদের আজকে কিছু একটা থাকবে, কোনো অনুষ্ঠান পারপেসে, যেমন আর্মিতে হয়, তো সেরকম হয়তো এয়ারফোর্সেও কিছু একটা ওদের হচ্ছে। তো ভীষণ ভালো লাগলো, এটা একদম নিজের চোখের সামনে, বেশি দূরে নয়, সামনেই তোমরা দেখতেই পাচ্ছ। এত ধোঁয়া, মানে সামনে দেখতেই পাচ্ছ ধোঁয়া টাইপের যেটা দেখাচ্ছে, এটা অনেক সামনেই আছে। আর খুব একটা দূরে নয়, কারণ আমরা একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি ছাদে গিয়ে যখন ভিডিও করেছি তখন তোমরা দেখে বুঝতেই পারবে যে প্লেনগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো কেমন লাগছে তোমরা বলো। অনেকে তো এটা দেখোনি, দেখো রেড আর হোয়াইট কালারের যে এটা এখনও তোমরা দেখতে পাচ্ছ, মোবাইলে ক্যাপচার হয়েছে, আর স্পষ্টভাবেই ক্যাপচার হয়েছে। সব কিছু খাওয়া দাওয়ার পরে এইটা আমাদের কাছে একটা উপরি পাওনা, ভীষণ ভালো লাগলো। তো এইবারে তোমাদেরকে ফাইনাল দেখাবো ছাদে গিয়ে দেখতে পাবে
যে তোমরা একদমই ক্লিয়ারভাবে দেখাচ্ছে সামনে থেকে, একদমই যে দেখো এই প্লেনটাতে একদমই বুঝতে পারবে, দেখতে পেয়েছো? এই দেখো পুরো। ঠিক আছে, তো কেমন লাগলো জানিও। টাটা বাই বাই, আর তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।